ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সুলতানপাড়া অনলাইন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সবসময় আমাদের সুলতানপাড়া দরবার কেন্দ্রিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। বর্তমানে আমাদের দরবার শরীফের মেঝো ভাইজান হজরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের নির্দেশনায় সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন হতে যাচ্ছে। নতুন নাম নির্ধারিত করা হয়েছে কামিল টিউন। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুলতানপাড়া অনলাইন নামে আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা 7:30 দরবার শরীফের ওয়াজ, গজল সহ বিভিন্ন রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেল। ট্রেনের মধ্যে যখন যাইতেছিলাম, ঘটনা ওখানে একটা ঘটছে। এই ট্রেনের মধ্যে এগুলো মধ্যে কালামতি না, যেরকম কালামতি না, ট্রেনের মধ্যে বইছি ভাই, লক্ষ্য কষ্ট পেয়েন না, আমি বইছি একেবারে শব্দ বেশি, এই ধরনের পোশাক না, সাধারণ মানুষ বইসে রয়েছি ট্রেনের মধ্যে। এখন আমার পাশ দিয়ে বইছিল চারপাশ দিয়ে এমন লোক বইছে, তারা ব্যাকি মুক্তি মহাদিস হাফেজকারী। আমি যে হাফেজ যে কথা বলি নাই, কেন বলি না, আমার পোশাক খুলেছি সব আর একটা ব্যাগের মধ্যে না। আমারই কয় আপনার বাড়ি কই না, তাদের বাসা আগে কইছে, ওই বাসায় কইছে, শিক্ষিত মানুষ ওই বাসায় তাদের বাসায় বললে আমি জবাব দিতে পারিনি, চুপ করে ওই শিখেতালি। আমি কি আপনার কিছু বলেন আমাকে, ওই তখন টের পেয়েছে ওর তো আমার বাসা বোঝে নাই, শিক্ষিত মানুষ। কোথায় যাবেন? আমি যাবো তো ওই যেখানে 5 থানার কথাই বলছিলাম। কেন? আমার জাকির ভাই, আপনি পীরের মুরিদ করে হাত এই করে তার তিরস্কার করা শুরু করলো। কি করতে? তিরস্কার করতে শুরু করলো, ঠাট্টা মাখলো। খালিদ কওমি যারা করে না, আপনাদেরকে করে না। তখন আমি বলছিলাম আপনার পীর মুরিদি মানেন না, বলে না পীর বলতে কি আছে বন্ধ করে। তখন তারা বলতেছিল পীর মুরিদি লাগে না, নামাজ পড়লেই তো যথেষ্ট। আমি বললাম যদি নামাজ পড়াই যথেষ্ট হয়, এইটাই যদি হয় হুজুর আমাকে বুঝিয়ে দেন। আয়াত তো 2 প্রকারের শুনেছি, আমি আপনাদেরকে বলবো, একটা হলো আয়াতে মুহকামাত, আরেকটা আয়াতে মুতাশাবিহাত। সুবহানাল্লাহ। আমি শুনেছি, অর্থাৎ আমি যে লেখাপড়া জানি এইটা তাদেরকে বুঝাইলাম না, কি করলাম না, এইটা তাদেরকে পরিচয় দিলাম না। আমি একেবারে অশিক্ষিত সাইজে গেলাম, মনের মধ্যে রয়ে গেল। এই কথা আমাদেরকে বলে আয়াত বলে 2 প্রকার কথা। এবার কোথায় পাইলাম? আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহ, কোন আয়াত নাই। আমি তখন বললাম কেন কোরআন শরীফ আপনারা পড়ছেন কি পড়েন নাই? আপনারা মনে কোরআন শরীফ পড়েন? এবার কেন পড়েন? কেন শুনে হাফেজ? সুবহানাল্লাহ। 4 জন, কয়জন? ওরা 4 জন। উনি কোরআন হাফেজ, উনি কারি সাহেব, আমি মৌলানা সাহেব। আমি মৌলানা সাহেব না, আমি ডক্টর। সুবহানাল্লাহ। আমি কইতে দিলে আপনার আবার ভর্তি হইব। কি কই? আমি কই আপনাদের আবার ভর্তি হইব। এত বড় কথা, লোক ভালো আছে, রাগ হয় না। সুবহানাল্লাহ করবেন না আপনার। আমি তো ডক্টর যদি হন, আমি একটা প্রশ্ন করবো, জবাবটা দিতে পারবেন? কোরআন শরীফে যতগুলো কথা আসছে, কথাগুলো কথা কার? যেরকম কথা কার? ভালো করে কোন কথা কার? বলছে কারে? নবী বলছে কারে? ওই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, এই কথাগুলো আমাদের প্রতি এখন বোঝার দরকার আছে কি নাই? তাদেরকে বললাম বুঝবো কি বুঝবো না। তাহলে আমি একটা কতক্ষণ বোবা থাকা যায়? তাহলে আমার এইখান থেকে একটু বুঝান তো কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। এখান থেকে একটু বুঝান। আবার বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহু আকবার। আবার বলতেছে আলিফ লাম মিম রা।
আছে কিনা? আছে না? জোরে কন। এই আয়াতের আগেই কিন্তু এইগুলা আছে, আছে কি? আছে না? আছে কি? আছে না? ইয়াসিন, আল্লাহু আকবার, নূন, আল্লাহু আকবার, কফ, এগুলো কিন্তু সবই আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে একটু বুঝান। এইবার একটু কাজ করে চাইছে ঘটনা কি? আপনি মাদ্রাসায় পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ছি। কতটুকু পড়ছেন? বলে কিছু পড়ছি। আপনি কোরআন হাফেজ? বলে মানসি কয় সুবহানাল্লাহ, আমি কইনা মানসি কয় সুবহানাল্লাহ না। এইবারে কথা বলতে 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 কিন্তু আমার 7:30টার সময় ট্রেনে উঠলাম, নামলাম 7টার সময়। কয়টায়? 7:30, সকাল 7:30, সকাল 7:30টার থেকে ওইটা 7:30 পর্যন্ত লোকাল ট্রেনে গেলাম আর তাদের সঙ্গে আলাপ করি। এখন তারাই আমাকে ফল ফ্রুট খাওয়ায়। কেমন হলো? এইবারে কথা বলতে বলতে এক পর্যায়ে আপনি কোন জায়গায় মুরিদ? বলে বললাম, পুরো ঠিকানা দিলাম। তা আসার জন্য ওয়াদা করলো আমিয়া, কিন্তু আজও বুঝি তারা আসে নাই। অনেক দূর তো, কথা ঠিক নেই, মনে আছে নি? মনেও নাই। এই জন্য বন্ধ করে আমার সকলের হৃদায়ত হবে না, কথা ঠিক না? ঠিক, সকলের হৃদায়ত পাবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ জানাই দিলেন, কোরআন শরীফ মানুষ পড়বে, কিন্তু কোরআন শরীফ পড়িয়া এক শ্রেণীর মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহকে আমার হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। আল্লাহকে আমার সম্পর্কে বুঝে আমার প্রেমে প্রেমিক হয়ে যাবে। আর এক দল হবে রে, তারা কোরআন শরীফ পড়বে, এদের হিদায়াত কিন্তু হবে না। জোরে কোন কথা ঠিক কি না? অন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঘোষণা কার? আল্লাহ কয়, এদের এক দুনিয়ার মধ্যে এক শ্রেণী মানুষ হবে, তারা আল্লাহকে আমারে মানবে। কারে মানবে? কারে মানবে? আল্লাহকে আমার প্রতি ঈমান আনবে, আমাকে বিশ্বাস করবে, আমার প্রতি ইয়াকিন রাখবে, আর আমার যে আখিরাত আছে, আমার যে পরকাল আছে, এগুলো মানবে, মিজান মানবে, এগুলো দাড়িপাল্লা মানবে, কিন্তু এরা ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। কথা ঠিক না?